जले कुचला तले डुबलो सनातन आइज सारा ना काल सारा ना पाइजे दर्शन कालो जले कुचला तले डुबलो सनातन आइज सारा ना काल सारा ना पाइजे दर्शन लदी थारे चासे बधु मिछाई करो आस झिरी हिरी बा कालो दी बइछे बारो मास लदी धारे चासे बधु मिछाई करो आस झिरी हिरी बा कालो दी बइछे बारो मास कालो जले कुचला तले डुबलो सनातन आइज सारा ना काल सारा ना पाइजे दर्शन चिंगड़ी माझेर भीतर कड़ा ताई ढाली घी और निजेर हाथ भाग छेड़े भावले हबे की चिंगड़ी माझेर भीतर कड़ा ताई ढाली घी और निजेर हाथ भाग छेड़े भावले हबे की चालोर चूला लंबा कोचा खुली खुली जाए देखी सामेर विवेचना कर घरे संभाल चालोर चूला लंबा कोचा खुली खुली जाए देखी सामेर विवेचना कर घरे संभाल कालो जले कुचला तले डुबलो सनातन आइज सारा ना काल सारा ना पाइजे दर्शन Hello everyone, welcome to an amazing video. হ্যাঁ বলতে পারো 2025 এর এটা ফার্স্ট ব্লগ। হ্যাঁ 2025 এর নিউ ইয়ারের শর্টস ইউটিউবে তো দেখেইছো, বাট হ্যাঁ সো কল্ড ফার্স্ট ব্লগ এটা। হ্যাঁ দেখতেই পাচ্ছ প্রিভিউ ভিডিওটা তো দেখে মোটামুটি বুঝতে পেরেছো, প্লাস থাম্বনেলটাতে। তো আমরা চলে যাচ্ছি শান্তিনিকেতন। আমি আর মা রেডি হচ্ছি, এটা হচ্ছে 4th of January, একদম সকালবেলা। তখন বাজে 6:45, স্নান করে রেডি হয়ে পড়েছি। তো চলো দেখা যাক, এরপরে আমরা বেরোবো টুয়ার্ডস হাওড়া স্টেশন। ও হ্যাঁ, এই যে হাইনেক পুলোভারটা দেখছো এটা, প্লাস মাও যেটা মাকে একটু পরে দেখতে পারবে, মাও যেটা পরে আছে, তো এই দুটো ইনফ্যাক্ট দি কোট, তো সবকটাই ফ্লিপকার্ট স্পয়েল কালেকশন থেকে আমি পেয়েছিলাম। অ্যান্ড হ্যাঁ এটার এখনো রিভিউ ভিডিওটা আমার শেয়ার করা হয়নি, যেটা ভেরি সুন ইনস্টাগ্রামে দেখতেই পাবে, তার সাথে লিঙ্কটাও পেয়ে যাবে, উইশ লিঙ্ক অ্যান্ড ফ্লিপকার্টের লিঙ্কটা, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো যদি তোমাদের পছন্দ হয়। যাই হোক চলো আমরা রেডি হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ আমাকে অ্যান্ড মাকে, মার এন্টায়ার ড্রেসটা, এটা পুরোটাই আমাদের ফ্লিপকার্ট স্পয়েল কালেকশন থেকে পাওয়া। যাই হোক চলো, এরপর আমার ওলা বুক করা হয়ে গেছে, তো যাওয়া যাক। এদিকে বাবা আমাদের সি অফ করতে নেমেছিল, তো বাবার সাথে তোলা আমাদের কয়েকটা সেলফিস। অ্যান্ড হ্যাঁ ওলা যতক্ষণ না আসছে কয়েকটা ফটোশুটই হয়ে যাক না হয়। অ্যান্ড হ্যাঁ এদিকে চলে এসছে ওলা, তো আমরাও বোর্ড করে গেলাম, চলে যাচ্ছি আবার টুয়ার্ডস হাওড়া স্টেশন। আর হ্যাঁ ফর দ্য নেক্সট 4 to 5 days, বাই বাই কলকাতা। Going to the end of time, I can see the daylight. I swear.
গাইজ আমরা এবার ফাইনালি পৌঁছে গেছি হাওড়া স্টেশন। হ্যাঁ, আমাদের 30 to 35 মিনিটস মতো লাগলো পৌঁছাতে। এবার চলে যাচ্ছি টুয়ার্ডস ওল্ড টার্মিনাল, বিকজ আমাদের দিয়েছিল প্ল্যাটফর্ম নাম্বার 11। এবার আমি খুব একটা স্টেশনে তো আসিনি এর আগে, আমাকে দেখেইছো যে কোনো জায়গায় ট্রাভেল করা মানে তো কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেই দেখেছো হয়তো, বাট হ্যাঁ শান্তিনিকেতন আসছি এখানে তো এই ট্রেনেই আসতে হতো। তো যাই হোক চলো, আর তোমরা জানোই সবাই যতদূর যে আমার হেলথ কন্ডিশন এই যে মানে এতটা হাঁটা অ্যান্ড অল সব রেস্ট্রিক্টেড, তো একটু প্রবলেম তো হয়েছিল এতটা হাঁটতে। ইনফ্যাক্ট সব লাগেজই মাই নিয়েছিল, শুধু জাস্ট একটা হ্যান্ড ব্যাগ ছাড়া আমার কাছে আর কিছু নেই। ঠিক আছে, এতটা হেঁটে চলো প্ল্যাটফর্ম নাম্বার 11 অবধি যাওয়া যাক, তারপর দেখি আমাদের কুলিক এক্সপ্রেস ছিল তো ট্রেনটা দিয়ে দিয়েছে কিনা আর আমাদের কোচ সবটাই বলছি। তো তার আগে চলো যাওয়া যাক। হাওড়া টু বোলপুর শান্তিনিকেতন এই ট্রেনের ডিস্টেন্সটা আমাদের জার্নিটা থাকবে 2 hours and 30 minutes মতো। হ্যাঁ, এটা বলতে পারো যে কেন ট্রেনে যাচ্ছি যদি এতটা মানে হাঁটার রেস্ট্রিকশন এন্ড প্রবলেম থাকে। তো গাড়িও বুক করেছিলাম, কথা বলিনি এমনটা নয়, বাট দেন ক্যাবে এখান থেকে ওখানে যাওয়াটা উড টেক অ্যারাউন্ড 4 hours 45 minutes। সেই ট্রাভেলটা তো আরো প্রবলেমেটিক হবে। প্লাস ওখানে প্রত্যেকটা জায়গাতে গাড়ি পার্কিং করে নিয়ে বাকিটা হেঁটে ঘুরতে হবে, এরমটা বুঝলাম। দেন তারপরে ফাইনালি ট্রেনের টিকিটটি বুক করলাম। তো যাই হোক আমরা চলে এসেছি প্ল্যাটফর্ম নাম্বার 11। দেখতে পাচ্ছ টাইম 8:38। ট্রেনও দিয়ে দিয়েছে অলরেডি। ট্রেনটা ছাড়ার টাইম ছিল হচ্ছে 8:44। কটার সময় ছাড়ছে সেটাও তোমাদের দেখাবো। তো আমরাও চলে এসেছি, আমাদের D3 কোচ ছিল, তো আমরা আমাদের সিটে পৌঁছে গেছি। অ্যান্ড এখনো ট্রেন যদিও ছাড়েনি, এক্সাক্ট 8:45-এ ট্রেনটা ছাড়বে। এখানে দেখতে পাচ্ছ একটা স্ক্রিনশট আর টাইমটা। সো আওয়ার জার্নি বিগিনস হিয়ার। নেক্সট দুদিন আমরা কোথায় কোথায় ঘুরবো শান্তিনিকেতন পৌঁছে, কোথায় থাকবো, কোথায় খেয়েছি, সবটাই থাকবে এই ভিডিওতে। হ্যাঁ, এই পার্টিকুলার ব্লগে তো সবটা শেয়ার করা পসিবল হয়নি, জাস্ট ডে 1টাই এখানে শেয়ার করেছি, সেটাই এতটা ইউজ হয়ে গেছে। তো যাই হোক তোমরা অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো। অ্যান্ড তোমাদের সকলকে নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন। তো চলো লেটস গো। না মরিলে কেমনে পাবো তোরে, ও কালা চাঁদ, ও কালা চাঁদ। রাধারানী বিনোদিনী পাগলিনী হয়েছে, নিশিরাতে অভিসারে যমুনাতে চলেছে। বাঁশিতে মজে অবাগিনী যে মরণ পানে পা ফেলেছে, ব্রজেরি বালায় কি জ্বালা কুলমান গেছে। রাধারানী পাগলিনী
তো গাইস দেখতেই পাচ্ছ এখানে ওয়েলকাম টু বর্ধমান রেলওয়ে স্টেশন। তো এটা আমরা এসেছি বর্ধমানে ফার্স্ট হল্ট, মানে দুটো হল্ট আমরা পৌঁছে যাব শান্তিনিকেতন। তো ফার্স্ট হল্ট বর্ধমান, এর পরেই শান্তিনিকেতন, আরও কয়েকটা স্টেশনের পর। দেখতেই পাচ্ছ এটা ট্রেনের নাম্বার 13053, যেটাতে আমরা যাচ্ছি আজকে। এই স্ক্রিনশটটা দেখো ফর আপডেট। 11টা 27 পৌঁছানোর কথা ছিল, বাট দেন 14 মিনিটস ডিলেতে চলছে। তো যাই হোক, আর কিছুক্ষণ আমরা পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতন, আর কিছুক্ষণের অপেক্ষা। সো গাইজ বুঝতেই পারছো ফাইনালি আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন। এটা শান্তিনিকেতন স্টেশন। অ্যান্ড হ্যাঁ, ওদিকে টোটো আঙ্কেল আমাদের জন্য ওয়েট করছে অলরেডি, বিকজ ঠিক যেরকম আমি হোটেলটা বুক করে রেখেছিলাম দুদিন আগে থেকে, সেরকমই এই টোটোটাও বুক করে রেখেছিলাম একজন টোটো সার্ভিস এজেন্সির নাম্বার থেকে নিয়ে। বিকজ নেমে এখন টোটো খোঁজা, গাড়ি খোঁজা, সেটা ওটা হ্যাভ বিন হেক্টিক। বিকজ এখানে শান্তিনিকেতন লাইক টোটো ইজ লাইক এ গো টু ভেহিকল। তো যাই হোক, টোটো আঙ্কেল অলরেডি এসে গেছে, আমাদের ফোন করে দিয়েছে 15 মিনিটস আগে থেকে এসে, মানে ট্রেনের টাইমটা উনিও জানতেন 11টা 25 বা 27 এখানে দাঁড়াবে, যদিও 11টা 41 হয়েই গেছিল। তো উনিও এসে দাঁড়িয়ে আছেন। ওটা হলো গীতাঞ্জলি ট্রেন মিউজিয়াম, যেটা দেখতে পেলে। তো চলো, লাগেজ মা নিয়ে আসছে, তার আগে টোটো আঙ্কেল এসে লাগেজ তুলে নেবে। তো চলো যাওয়া যাক টুয়ার্ডস হোটেল, যেটা আমি বুক করে রেখেছিলাম আগে থেকে। এখানে দেখো ট্রেন টাইমটা দেখতেই পাচ্ছ 11:51। তো হ্যাঁ, 41 নামালো, 10 মিনিট লাগলো অ্যান্ড অল। তো যাওয়া যাক, চলো। আমার যে হোটেলটা বুক করা ছিল হোটেল ড্রিম, সেটা স্টেশন থেকে 7 to 8 মিনিটস লেগেছে আমাদের যেতে। আর এদিকে দেখতেই পাচ্ছ আই লাভ বোলপুর, এটা চলে যাওয়ার জাস্ট একটু এগিয়ে এসবিআই ব্যাংক। এই পৌঁছে গেলাম হোটেল ড্রিম। তো হোটেলটার ব্যাপারে রিভিউ এন্টায়ারটা রয়েছে তোমাদের ডে 2 বা একটা সেপারেট ভিডিও আমি বানাবো, যেখানে হোটেলের আমরা রুম ট্যুরটা, যদিও এখানে রুম ট্যুরটা দিয়েইছি এই ডে 1-এর ব্লগে, ডে 2টাতে দেখতে পারবে। আমি একটা সেপারেট ব্লগই বানাবো, দ্যাট উড হ্যাভ বিন বেটার বোঝার জন্য, যারা নতুন আসবে বা এখানে হোটেলস কোথায় কি খুঁজছো, সেই কারণে আমি একটা সেপারেট ব্লগে কোথায় থেকেছি, কোথায় খেয়েছি, বেস্ট প্লেসেস, সেইটা রিলেটেড আমি একটা আলাদা ব্লগ বানাবো। তার আগে চলো দেখে নিই ডে 1। আমরা জাস্ট পৌঁছালাম, একটুখানি তো টায়ার্ডও, ফ্রেশ হয়ে বেরোবো। তো চলো আজকের দিনটা কিরকম কাটে, মানে আজকের দিন তো নেই আর, বাকি দিনটা বিকেলটা কিভাবে কাটাই, তো চলো সেটাই দেখা যাক। কোথায় থাকলাম, কোথায় কোথায় খেলাম, সেটা নিয়ে তো আলাদা ভিডিও থাকবেই, বললাম তোমাদের অলরেডি। তাও রুমটাতে ঢুকে একটা হালকা রুম ট্যুর তোমাদের এই ভিডিওতেও থাকছে। দেখতে পাচ্ছ কত বড় বড় দুখানা জানলা, যেখান দিয়ে এত রোদ আসছে। তো এই ব্যাপারটাই আমার থেকে বেশি আমার মায়ের আরো বেশি ভালো লেগেছে।
আমরা এরপরে হালকা স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। আমি একটুখানি শুয়েও রেস্ট নিলাম, বিকজ হ্যাঁ একটু তো জার্নি হয়েছে হাঁটাটা। তো যাই হোক, তারপরে খিদেও পেয়ে গেছিল, লাইক অলরেডি 12টা 12:30 বাজে। তো তারপরে আমরা বেরোবো। আমাদের টোটো আঙ্কেল বললো, এটা দেখো বাবার সাথে ভিডিও কল করে শেয়ার করছিলাম, ঘরটা দেখাচ্ছিলাম। দেখলে আমরা রুম ট্যুরটা দিলাম তোমাদের, জাস্ট আমরা একটু আগে এসে পৌঁছালাম হোটেলে। দেখতেই পাচ্ছ এখানে ইটস আ মেস অ্যারাউন্ড অ্যান্ড প্রচুর রোদ এখানে। আর কি বলি, এখন আপাতত একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরোচ্ছি আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে আবার রেডি হব, হয়ে নিয়ে আজকে বেরোবো সাইট সিনে, হাফ অফ ইট, অ্যান্ড কালকে তো থাকবোই। সো চলো দেখতে থাকো, বুঝতে পারবে। তো ততক্ষণে টোটোর দাদা চলে এসছে, বলেছিল আমাদের 1টা নাগাদ এসে উনি নিয়ে যাবেন। লাঞ্চ করব কোথায় এবার আমরা তো জানি না, নিয়ার বাই অনেকগুলো দোকান রয়েছে এই হোটেলের আশেপাশেই। তবে দাদা বলল আপনাদের নিয়ে যাচ্ছি চলুন আয়োজনে, যেটা নাকি খুব ফেমাস এখানে। ওখানে খাওয়ার দাওয়ারও খুব ভালো, মানে ঘরোয়া স্টাইলে বাঙালি সমস্ত রান্না, সমস্ত কিছু খাওয়ার দাওয়ার কোয়ালিটিও খুব ভালো। ওটা এখান থেকে অলমোস্ট 10 মিনিটস মতো, মানে টোটোতে 10 মিনিটস এর ডিস্টেন্স। তো সেখানটাই যাচ্ছি, চলো। ওই রেস্টুরেন্টটায় পৌঁছানোর পর চলো তোমাদের সাথে শেয়ার করছি আমরা কি কি খেলাম। ইনফ্যাক্ট আমি যেরকমটা বললাম, একটা সেপারেট ভ্লগ ভিডিও রাখবোই, কোথায় কি কি খেয়েছি, কোথায় পার্টিকুলারলি থাকবেন, যাবে কিভাবে, সমস্তটা নিয়ে। তো সেটার মধ্যে তো ইন ডিটেলস থাকবেই, তবে এখন যখন যাচ্ছি তোমাদের সাথে চলো এটাও শেয়ার করা যাক। এই যে আমরা চলে এলাম আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খুব সুন্দর সুসজ্জিত একটা জায়গা, প্লাস খাবার দাবার তো একটু পরে দেখতেই পারবে। মানে ওদের বিহেভিয়ার তো A+, সেটা ছাড়াও মানে সার্ভিসটা যেটা, মানে এতজন মহিলা কাজ করছেন, আরো অনেক লোক যে আছেন ওনাদের, মানে আমরা মেনু কার্ড দেখার আগেই ওদের রেডি ছিল থালি। তো চলো দেখা যাক কি কি খেলাম। দুপুরে লাঞ্চ সেরে নিয়ে আমরা আবার ফিরে চলে এলাম হোটেলে। টোটো দাদাই আমাদেরকে দিয়ে গেলেন, উনি এবার বাড়ি গেলেন। ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম আমাদের সাথে লাঞ্চ করার জন্য, তবে না উনি করেননি, উনি বাড়ি গিয়ে লাঞ্চ করবেন। ওনার বাড়ি থেকেও কল করছিল, তো উনি বাড়ি চলে গেলেন। আর ইনফ্যাক্ট 3টের সময় আমাদেরকে আবার নিয়ে বেরোবেন, তার জন্য বললেন আপনারা একটু রেস্ট নিয়ে নিন। আমরা আবার এখন একটু রেস্ট নিলাম, প্লাস চেঞ্জ করে রেডি তো হবই। তো রেডিও হয়ে গেলাম, দেখতে পাচ্ছ একটু কিছুটা ফটোশুটস ঘরেই হোটেলের রুমেই আর কি করে নিই, যতক্ষণ না দাদা আসছে। দাদা একদম পারফেক্ট 3টে বাজতে 2 মিনিট আগেই পৌঁছে গেছিলেন, গিয়ে আমাদেরকে কল করলেন। এবার আমরা যেহেতু রেডি ছিলাম, দাদা ফোন করতে না করতে নেমে এলাম। ও হ্যাঁ, আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, তাই বলছি নেমে এলাম হোটেলের রুম থেকে। যাই হোক চলো যাওয়া যাক। আজকে বলছে হাফ অফ দি 18টা স্পটের হাফ জায়গা আজকেই ঘুরবো। এখন যেহেতু 3টে বাজে, 3টে থেকে 6টা আজকে ঘোরাবেন, তারপর আবার কালকে তো পুরো দিনটাই আছে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ চলো এখানে বেশ কিছু জায়গা টোটো করে বাইরে থেকেই আমাদেরকে দেখতে হয়েছে, কারণ তোমরা অনেকেই জানো হয়তো বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাসটা পুরোটা ভিজিটার্সদের এন্ট্রিটা একদমই অ্যালাউড নয়। হয়তো আগে ছিল, বাট কোভিডের পর থেকে তো অ্যালাউড নয়। তো ক্যাম্পাসের চারদিকের জায়গাটা আমাদেরকে বাইরে থেকেই দেখতে হয়েছে। আর এত বড় বিশাল ক্যাম্পাসটা অবশ্যই 1-2 ঘন্টায় পুরোটা কভার করাটা সম্ভব কারোর পক্ষেই নয়। তবে হ্যাঁ, বাইরে থেকে দেখতে হলেও দাদা শুধুমাত্র টোটো চালক নয়, আমাদের গাইড হিসেবেও কাজ করেছেন। তো দাদা যেই জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন আজকে, চলো তোমাদেরকেও সাথে নিয়ে সেই জায়গাগুলো আজকে ঘুরে দেখা যাক।
হচ্ছে আপনার আনন্দ পাঠশালা। 3 বছর থেকে 8 বছর পর্যন্ত গাছের নিচে পড়াশোনা হয়, সেটা এইখানেই হয়। বর্ষা চলে আসে তখন ওই খড়ের চারা ওই পাকা চলাতেও চলে যায়। দেখতেই পেলে দাদা কিভাবে নিজের মতন করে গাইড করে আমাদের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাচ্ছেন। তো তোমরাও সাথে থাকো, তোমাদেরকেও নিয়ে চলো পাড়ি দিই শান্তিনিকেতনের কোনায় কোনায়। এটা হচ্ছে দিদি 3 পাহাড় বরগাছ। তাহলে এটা নামবো। শুনতেই পেলে এটা হলো 3 পাহাড় বটগাছ। তো এইখানটা নেমে না একটা আলাদা রকম শান্তিপূর্ণ, মানে জায়গাটা বুঝতে পারছো হয়তো ভিডিওটা দেখে, যে একটা আলাদা নিরিবিলি, মানে আলাদা রকমই একটা শান্তি লেগেছে। জায়গাটায় নেমে জাস্ট 5-6 মিনিট মতো দাঁড়িয়েই ছিলাম। ফটো ভিডিও তো আছেই, তাছাড়া নর্মাল চুপচাপ দাঁড়িয়েছিলাম আমরা। এবারে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। উল্টো দিকের রাস্তাটায় ছিল দেখো PM হসপিটাল, আর এটা হচ্ছে শান্তিনিকেতন ট্রাস্ট পাঠশালা। সুবর্ণরেখা নাম, মানে এটা হচ্ছে একটা লাইব্রেরি। মিউজিয়াম যেতে গেলে তাহলে আপনাকে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। তাহলে কালকে দেখে নেবেন। কালকে ওই কোনো বাড়িটা দেখতে পাবেন, ওই খড়ের বাড়িটা। ওই বাড়িটা হচ্ছে আপনার তাল ধুমের বাড়ি। বাড়ির নিচে কবিতা লেখা আছে, তাল গাছ এক পা দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। ওটা কালকে দেখাবো। আপনার কাছে গিয়ে ছবি তুলতে পারবো। এখন পুলিশ আছে। যেরকমটা দাদা বললো শুনতেই পেলে, ওদিকে পুলিশ গার্ড রয়েছে, টোটো এখন যেতে দেবে না, রাস্তাটা বন্ধ। তাই ওইদিকে রাস্তা দিয়ে যা দেখার আছে ওগুলো কালকে দেখাবে। তো এদিকটা বেরিয়ে এলাম। আর না হলে এখন যেতে দেবে ভিজিটার্সদের, বাট হেঁটে যেতে হবে, যেটা আমার দ্বারা আপাতত অসম্ভব পুরোটা এরিয়া হেঁটে দেখা। যাই হোক, এই দিক দিয়ে বেরিয়ে এলাম। দেখতে পেলে ওটা ইন্ডিয়ান পোস্ট, এখানকার পোস্ট অফিস। তো যাই হোক, ওই সাইডটা যেহেতু গেলাম না, হেঁটে যাওয়াটা অসম্ভব, যেটা বললাম। রবীন্দ্র ভবন, মিউজিয়াম প্লাস আরো যা যা জায়গা আছে ওদিকে ঘুরে দেখার, সমস্তটাই কালকে ঘুরিয়ে দেখাবেন বললো দাদা। তো এখন আমরা চলে যাচ্ছি দ্য মোস্ট অ্যাওয়েটেড প্লেস, সোনাঝুরি হাট। আর সোনাঝুরি হাটের দিকে যাওয়ার পথে যে কটা গেস্ট হাউস বা যে কটা হোটেল তোমরা দেখতে পারবে ডান দিক বাদিক, প্রত্যেকটাতে ফোন করেছিলাম আমি। মানে এই যে 5-6 দিন ধরে যে ঘর সার্চ করছিলাম রুম, মানে প্রত্যেকটাতে কল করেছিলাম। এখানে দেখবে হোটেল নিশা, হোটেল ডলফিন, মনোরমা গেস্ট হাউস, এই যে দেখতে পাবে। ইনফ্যাক্ট শুনতে পাচ্ছ হয়তো আমি ওখানেও বলছি। প্রত্যেকটা পরপর যে কটা আছে সোনাঝুরি হাট অব্দি পৌঁছানো অব্দি যে কটা গেস্ট হাউস দেখতে পারবে সব কটা ফুল। মানে এই উইকেন্ডে টিল 9th of January ওদের ফুল, তারপরে ঘর ফাঁকা থাকবে। আর এদিকে দেখো সুরভিকুঞ্জ বিশ্রামাগার, একটা পত্র দপ্তর, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারেই। তো এই সমস্ত কিছু ছাড়িয়ে চলে যাচ্ছি আমরা। দুটো আছে অ্যাকচুয়ালি, সোনাঝুরি হাট আর একটা তার পাশে খোয়াই হাট। ও এদিকে দেখো আর একটা ক্রিস্টি গেস্ট হাউস, এটা তো মনে হয় 15th বলেছিল, 15 জানুয়ারি অব্দি ফুল বুকড রয়েছে।
এদিকে সাইনবোর্ডটা আশা করি নোটিস করলে, এদিকে আমার কুঠির আর খোয়াইঘাট যেই তরফে আমরা যাচ্ছি, উল্টো দিকে প্রান্তিক, যেদিকে আমরা কালকে যাব, কাল সকালে যেহেতু কঙ্কালীতলা মন্দির যাচ্ছি, প্রান্তিক হয়ে ওই সাইডটা যাবো, আর সামনের দিকে তো শিউড়ি। তো চলো খোয়াইঘাটটা এই সাইডটা আজকে ঘুরে দেখা যাক। তাকাও দেখি এদিকে। এই দিকটা হলো শালবন, মানে পুরোটাই তো সোনাঝুরি ফরেস্ট এখানে। আর ওই দিকটা বলতে গেলে টু বি প্রেসাইজ বললে বাহামনি, মানে সিরিয়ালটা যে হয়েছিল এক্স্যাক্ট ওই ভিলেজে, খোয়াই ভিলেজেই আর সোনাঝুরি ফরেস্টের মধ্যেই। তো ওই জায়গাটা আমরা কালকে ঘুরে দেখবো। এখন যেহেতু দাদা বললো ওখানে নামলে, ওখানে নেমে ফটো তুলে বা ঘুরে দেখলে আরো সন্ধে হয়ে যাবে, তাহলে সোনাঝুরি হাটটা মিস হবে আজকে, তাই ওখানে কালকে নিয়ে আসবে দাদা। তো চলো আজকে সোনাঝুরি হাটটা পুরো ঘুরে দেখা যাক। কালকে না ওখানে অ্যামেজিং কিছু ফটোজ উঠেছিল আমাদের, যেটা এই ব্লগে নেই, বাট ডে টুর ব্লগে অবশ্যই দেখতে পাবে। এবারে আমরা নেমে পড়লাম এবং এটাই হলো সোনাঝুরির হাট। আর আমি না মেন ভিডিওর ভয়েসটা অফ করে ভয়েস ওভার একদমই এখানে দেব না, দিয়ে বিরক্ত করবই না, বিকজ মেন ভয়েসটাতেই তো তোমরা উপলব্ধি করতে পারবে যে তোমরাও সোনাঝুরি হাটে উপস্থিত রয়েছো। তো চলো ঘুরে দেখে নাও সোনাঝুরি হাট আমাদের সঙ্গে। সব জায়গায় এখানে তুমি ক্যাশ দেবে কি, এদের কাছেও ইয়ে রয়েছে, থাকবে না হাট বসে এত বড় স্ক্যানার থাকবে। ওটার মধ্যে তুমি আমাকেও তুলো, কারণ তোমার কাজ করা হবে পাঞ্জাবি নিয়ে বা জানো।
দোকান এতক্ষণ তো ছিল না। এই উডক্রাফটেড অনেকগুলো জিনিস খুব পছন্দ হলো, মায়েরও বেশ অনেকটা পছন্দ হয়েছিল। তো এখান থেকে কিছু কিছু জিনিস আমরাও নিজেদের জন্য কিনলাম। বলতে পারো হাটে এতক্ষণ ঘুরে এই ফার্স্ট কোনো জিনিস কিনলাম। এরপরে আরো অনেক কিছু কিনেছি হাট থেকে, চলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। ভাই আপনার 120 টাকা। চারদিকে ঘুরে দেখতে দেখতে এই দাদা এই পাঞ্জাবিটা জাস্ট ধরেছে, দেখেই পছন্দ হয়ে গেছে আমার, তো ছুটে চলে যাই ওই দোকানে। তো এই স্টোরটা থেকে, স্টোর বলছি কি যাই হোক, এই দোকানটা থেকেই আমরা অনেক কিছু জিনিস কিনি। একদম প্রথমে তো এই পাঞ্জাবিটা নিই, এটা আমার বাবার জন্য, যেটা আমার দেখেই এক নজরে পছন্দ হয়ে গেছিল। তারপরে নেক্সট এই শাড়িটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ, এই শাড়িটা নিই মায়ের জন্য। তবে হ্যাঁ, এই কালারটা না, রেড ছিল একটা, যাই হোক এখানে যদি খুলে দেখায় তবে তোমরা দেখতে পারবে, আদারওয়াইজ বাড়ি ফিরে গিয়ে তো দেখাবোই কি কি এখান থেকে শপিং করেছি।
প্রথম থেকেই বলছিলাম দাদাকে এই শাড়িটা পছন্দ, তবে কালারটা নয়। দাদা কথা দিয়েছিল যে অনেকগুলো কালার কম্বিনেশন আছে, বের করে দেখাচ্ছে সবকটা একে একে। তবে হ্যাঁ, এই যে এটা বলছিলাম না, এইটারই রেডটা নিয়েছি, ইয়েলোটা নয়। তবে হ্যাঁ, এই শাড়িটা তো আমার দারুণ পছন্দ হয়েছে। আমি জানি না তোমাদের কার কিরকম লেগেছে, বাট আমার খুব পছন্দ হয়েছে মায়ের জন্য, তো মার জন্য এটাই নিলাম। তারপরে নিজের জন্য নিয়ে নিলাম এই কুর্তিটা। তবে হ্যাঁ, আমার পছন্দ হয়েছিল অন্য আরেকটা, যেটা দেখো নিচে এদিকে কাপড়ের এই যে ৩টে করে ফুল মতো কাজ করা। বাট মা বলল ওরকম কুর্তি তো ওখানেও পাবে, ওগুলো তো নর্মাল কাপড়ে রং বা কাজ করা। তবে এইটা হচ্ছে সুতোর কাজ, ওদের ওখানের হাতের কাজ। সেটা শান্তিনিকেতন থেকে ওটা নেওয়াটা বেটার হবে, নর্মাল কুর্তি তো এখানেও পাবি। তারপরে দেখে নাও এই শাড়িটা কার না পছন্দ হবে। সব থেকে বেশি পছন্দ হয়েছে তো এটা আমার মায়ের, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু ছড়া, কিছু গানের লাইন, এগুলো সমস্ত লেখা ওনার সিগনেচার, যেরকম ভাবে উনি পাতায় লিখে গেছেন বইতে, এক্স্যাক্টলি সেটা প্রিন্ট করা সেরকম ভাবে এই শাড়িতে। তো এগুলো কয়েকটা নিয়ে ফেললাম। শুরু থেকে অনেক ব্যাগের দোকান তো দেখলেই তোমরা, আমরাও ঘুরে দেখলাম। তবে হ্যাঁ, এখান থেকে কোনো ব্যাগ নিইনি। কালকে যখন আসি আবার খোয়াই হাটে মা নেমে দুখানা ব্যাগ কিনে নিয়ে গেছিল, যেটা কালকেই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, অনেক কানের দুলের তো দেখতেই পেলে, যেটা নেওয়া উচিত ছিল হয়তো সোনাঝুরি হাট থেকে, তবে আমরা নিইনি। তখন ভাবলাম পরি না, নিয়ে কি করবো, এইভাবে ভাবতে ভাবতে জাস্ট বেরিয়ে গেছিলাম লাস্টে। তবে হ্যাঁ, কানের দুল না নিয়ে কি করে ফিরি এখান থেকে, আমরা নিয়েছি, তবে এখান থেকে নয়। কালকে যখন কঙ্কালীতলা মন্দিরে যাই ওখানেও বিশাল ভাবে দোকান আয়োজন, ওখান থেকে নিয়েই ফেলি কিছু কানের দুল, যেটা কালকে বা ডে 2 ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে মা নিয়ে নিয়েছিল দই, আর দাদা এমন ভাবে বললো রাবড়িও আছে, যেন উনি জানে যে আমার পছন্দ রাবড়ি। যাই হোক, তবে নিয়ে এখান থেকে, আমার কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না এই টাইমে, তো মা এখান থেকে দই নেয়। তারপরে আমরা আরো হেঁটে এগিয়ে যাই। এরপরে এগিয়ে আসি, এদিকে দেখো কাঠের বানানো কত জিনিস, সেগুলো দেখে পছন্দ হয়েছিল। এগুলো সব 1250, 1450 এক একটার দাম, প্লাস চেয়ারগুলো 2250 একটা চেয়েছিল। দাদা এটা বসে দেখে নিতেও বলছিল। এটার একটা জিনিস তো ভালো লাগলো, যে এতক্ষণ দাঁড়িয়েছিলাম একটু বসেই নি, মানে। তবে হ্যাঁ, চেয়ারগুলো পছন্দ হয়ে থাকলেও আমরা তো ট্রেনে ফিরবো, এগুলো নিয়ে যাওয়াটা মুশকিল, তাই আর এখান থেকে নিলাম না। তবে চেয়ারটা মারও খুব পছন্দ হয়েছিল। জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। এখান থেকে বেরিয়ে যাবো, 2-2.5 ঘন্টা মতো তো আমরা ছিলাম হাটে, ঘুরে ঘুরে দেখলাম। এখানে লাস্টে বেরোনোর টাইমে আখের রস খাই আমি আর মা। অ্যান্ড হ্যাঁ, আখের রস বানাচ্ছিলেন যে আঙ্কেল, উনি আমার থেকে ফোন চেয়ে নিয়ে বলেন আমি আপনাদের ছবি তুলে দিই। তো উনি গেছে যখন তুলেই দিচ্ছে, সেটা না বলি কি করে, ছবি বলে কথা। তো যাই হোক, সেটা তুলে আমরা চলে আসি। আর টোটো দাদা তো ওখানেই দাঁড়িয়েছিল, তো উঠে পড়ি আমরা। এই যে দেখো, এইটাও লাস্টে কিনেছিল মা। তো এই এত কিছু জিনিস আমরা সোনাঝুরি হাট থেকে শপিং করি। এরপর চলো দেখা যাক আর কোথায় যাওয়া যায় নেক্সট। আর মনে হয় আর একটা লোকেশনই হয়তো কভার করতে পারবো, বিকজ অলমোস্ট এটা তখনই 5:15 বাজেই। তো ওই 6টা 6:30টার মধ্যে সন্ধে নেমে গেলে আর কোথায় ঘুরিয়েই বা দেখাবে। তো যাই হোক, আর একটা লোকেশন কভার করা যাক। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়।
আমরা চলে এলাম প্রকৃতি ভবন নেক্সট। চলো তোমাদেরকে দেখানো যাক। এরপরে চলে আসি 34 ফিট বুদ্ধ মূর্তি। হ্যাঁ, এটাই আমাদের আজকের লাস্ট স্পট, বিকজ অলমোস্ট তো 8টা-9টা লোকেশন ঘুরে দেখা হয়েই গেল, আর বেজে গেছে অলমোস্ট সন্ধ্যে 6টা। এই জায়গাটাতে না একটা আলাদাই রকমের শান্তি ছিল। হ্যাঁ, নির্জন হতে পারে, বাচ্চারা ওখানে খেলাধুলো করছে, তাছাড়াও একটা আলাদা শান্তি ছিল। অ্যান্ড হবেই না বা কেন, গৌতম বুদ্ধা এনিউইচ সিম্বলাইজেস পিস। তো যাই হোক, এখানটা দাঁড়িয়ে কিছুটা সময় আমরা স্পেন্ড করি, তারপর ফটো ভিডিও তো আছেই, সেগুলো তুলে নিয়ে আমরা এবার ফিরে যাই ব্যাক টুয়ার্ডস আওয়ার হোটেল। আমরা এবার ফিরে যাচ্ছি এবং ফেরার পথে না এখানে একটা দোকান, গুড় ভান্ডার একটা দোকান দেখতে পেলো। তো মা ওখান থেকে নিতে চেয়েছিল, এই যে এই দোকানটা, এখান থেকে মা নিতে চেয়েছিল গুড়, বিকজ বাবা খুব পছন্দ করে। আর শীতকালে তো আরোই গুড় দিয়ে রুটি খাওয়া, গুড় দিয়ে সমস্ত জিনিস, পায়েস খুব ভাবে পছন্দ করে, সেই কারণেই মা নিতে চেয়েছিল। তবে হ্যাঁ, টোটো দাদা আমাদেরকে বারণ করলো এখান থেকে নিতে, যে এখান থেকে নেবেন কেন দিদি, কালকে তো আমি নিয়েই যাব কঙ্কালীতলা মন্দির। তো ওইখান থেকে ফেরার পথে আমি আপনাদের একটা জায়গা দেখাবো যেখানে গুড় বানানো হয়, ওখানে দাঁড়িয়ে বানাবে, ওরা বানিয়েই আপনাকে সঙ্গে সঙ্গে দেবে। সো তাই জন্য আমরা ওয়েট করে গেলাম কালকের জন্য। এবার এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, অলমোস্ট এখান থেকেই গেছি বুদ্ধ মন্দির অবধি, সোনাঝুরি হাট হয়েই এই সাইড দিয়ে ফিরতে হবে। এখন দেখতে পাচ্ছ 6টা, 6:30 বেজে গেছে। তো এখন একটুখানি রাতের দৃশ্যটাও দেখে নাও। সবাই তো গুটিয়েই ফেলেছে, হাটে যারা বসেছিল সবাই দোকানপত্র ওরা গোটাচ্ছে, বিকজ রাত হয়ে গেলে তো এখানে আর বসে কি বা করবে, ওরা আবার কাল সকালে আসবে। শনিবারের হাটটা একটু বেশি জমজমাট হয়, আর আজকেই মানে এইটাই ছিল শনিবার। প্রত্যেক শনি, রবি, সোম 3 দিনই পরপর হাট এখানে বসে। আপনি এইদিকে হাট দেখলেন, হ্যাঁ আপনারা এইদিকে দেখলাম খালি, ওই পুরো ভিতর পর্যন্ত হাট ছিল। আমরা উল্টো দিয়ে গেছি। একটু শাল জঙ্গলের মধ্যেই তো এরা বসেছে, আর কি বসছে তাই এটা শোনা দিয়ে ফরেস্টের মধ্যেই বসেছে।
আজকের দিনটা এইভাবেই কাটলো। অনেকগুলো লোকেশন ঘুরলাম, অনেক আনন্দ করলাম, অনেক শান্তিপূর্ণ জায়গায় গেলাম। এই যে 3 পাহাড়, যেখানে সকালে এই স্পটটা দিয়ে স্টার্ট করেছিলাম, আজকে ওই দিক থেকেই হয়ে ফিরলাম। আর এই আয়োজন যেখানে সকালে খেয়েছিলাম, তবে এখানে ওরা রাত 8:30 9টার আগে রাতের খাবার তৈরি করে না, সেটা জেনে ফিরে গেলাম। এই যে আমাদের হোটেলের নিচে চিমনি ফুড, এটা ওদেরই রেস্টুরেন্ট, সেখানেও শুধু রোল আর চাউমিন পাওয়া যাচ্ছিল, যেটা খেতে ইচ্ছে হচ্ছিল না। তো আমরা ঘরে গিয়ে অর্ডার করে নিই। এইভাবেই রাতে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। আজকের দিনটা এইভাবেই গেল। আর হ্যাঁ, টেম্পারেচারটাও শো করে নিই। তখন ছিল বোলপুরে 16 ডিগ্রি সি। খুব একটা বেশি ঠান্ডা লাগছিল না, কলকাতার মতনই। ইনফ্যাক্ট যেমনটা ভেবেছিলাম তার অপোজিটই, বাড়িতেই এর থেকে বেশি ঠান্ডা লাগে, এখানে তো নর্মাল টেম্পারেচারই ছিল। যাই হোক, এবার দেখতেই পাচ্ছ এটা আমি টু বি কন্টিনিউড লিখে দিয়েছি, মানে অফকোর্স ইট উইল বি কন্টিনিউড। এটা হলো ডে 2। ডে 2-তে তোমাদেরকে নিয়ে যাব আরো সুন্দর সুন্দর কিছু জায়গায়, তার সাথে থাকবে কিছু অ্যাডভেঞ্চার অ্যান্ড হ্যাঁ, কঙ্কালীতলা, স্পেসিফিক্যালি রিলেটেড কঙ্কালীতলা কিছু ইতিহাস। সেটা জানতে হলে ডেফিনেটলি চোখ রাখো আমার চ্যানেলে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা প্রথমবার ভিডিও দেখছো আমার চ্যানেলে, তাদের সকলকে ওয়েলকাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলো না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই এই ডে 2 ব্লগটাও আমি শেয়ার করব, অ্যান্ড আরো থাকছে নতুন নতুন ভিডিওস তোমাদের জন্য। টিল দেন স্টে হ্যাপি, লাভ ইউ অল, বাই।